ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন বইয়ের চারুপাঠ যে বইটি রয়েছে সেই বইয়ের আজকে আমরা প্রথম ক্লাস এবং তোমাদের প্রথম যে গদ্যটি রয়েছে আজকে আমরা সেই গদ্যটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে চলে যাও সেখানে দেখতে পাবে তোমাদের পাঠ্য বই কিন্তু মোট এখানে 9টি গদ্য রয়েছে, তারপর কবিতা রয়েছে। তো আজকে আমরা তোমাদের প্রথম যে গদ্যটি রয়েছে সততার পুরস্কার, লেখক হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে আমরা এই সততার পুরস্কার যে গল্পটি রয়েছে সেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি তোমরা পুরো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো আমরা চলে এসেছি তোমাদের যে পাঠ্য বই দেখতে পাচ্ছ, তোমরা সবাই পাঠ্য বইয়ে চলে আসলে প্রথম যে গল্পটা সেটা তোমরা দেখতে পাবে, সততার পুরস্কার। এখানে মূলত লেখক 3টি চরিত্রকে তিনি প্রকাশ করেছেন। তো আমরা যদি দেখি, আরব দেশে তখন 3টি লোক বাস করত। একজন ছিল সর্বাঙ্গে ধবল। ধবল মানে হচ্ছে যে তার শরীরটা, আমরা যেটাকে বলি তার শরীরটা সাদা রঙের ছিল। একজনের মাথায় টাক, মাথায় টাক বলতে তার মাথায় চুল ছিল না। আরেকজনের 2 চোখ অন্ধ এবং আরেকজন ব্যক্তি ছিলেন সেই গল্পে তিনি হচ্ছেন অন্ধ, মানে তিনি চোখে দেখতে পান না। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। তো আল্লাহ তাআলা এই 3 জন মানুষকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হলেন আল্লাহর দূত। তো ফেরেশতা কি করলেন? মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। মানে যে মানুষটা বা যে রোগীটা সারা শরীর তার সাদা, তার কাছে প্রথমে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? মানে তাকে প্রশ্ন করলেন যে তুমি সবচাইতে কি ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। তো আমরা কিন্তু সাধারণত আমরা আমাদের চারপাশে এরকম অনেক মানুষ দেখতে পাই যাদের বিভিন্ন সমস্যা রয়েছে বা তারা প্রাকৃতিকভাবে বিকলাঙ্গ, যেমন কারো চোখ অন্ধ বা কারো বিভিন্ন হাত পা বিকৃত অবস্থায় রয়েছে। তো এই মানুষগুলো কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে ভিন্ন বা তাদের জীবনধারাও কিন্তু ভিন্ন, এবং সাধারণ মানুষগুলো কিন্তু তাদেরকে অবহেলা করে। বা আমরা অনেক সময় দেখেছি যে অনেক মানুষ, অনেক প্রতিবন্ধী শিশু, তো অনেকেই কিন্তু তাদেরকে অবহেলা করে। তো সেই ধবল রোগী বলল যে আমি সবচেয়ে আমার যে কষ্ট বা আমি সবচেয়ে যে জিনিসটা যদি আমি পাই তাহলে আমার ভালো লাগবে, সেটা হচ্ছে আমার যে গায়ের রংটা সেটা যদি পরিবর্তন করা হয়। স্বর্গীয় দূত তখন কি করলেন? তাহার গায়ে হাত বুলাই দিলেন, তাহার রূপ সারিয়ে গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লো, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, তুমি কি সবচেয়ে পছন্দ করো বা তুমি কি সবচেয়ে ভালোবাসো? তো টাকওয়ালা, যার মাথায় চুল নেই, তো সে বলল, আমার যে এই রূপ, যা আমার মাথায় চুল নেই, আমার মাথায় যদি সম্পূর্ণ চুল উঠে যায় তাহলে আমি সবচেয়ে খুশি হব। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাই দিলেন, তাহার টাক সরিয়া গেল, তাহার মাথার চুল গজাইল। দূত বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি একটি গাভী চাই। তো ফেরেশতা কি করলেন? তাকে গাভী দিলেন। তারপর যে লোকটি অন্ধ তার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন একইভাবে, তুমি কি চাও? সে বলল, আমি চোখে দেখতে পাই না, মানে আমি অন্ধ। তো আমার সবচাইতে ভালো লাগবে যদি আমি চোখ খুলে সবকিছু দেখতে পারি। তখন ফেরেশতা কি করলো? তার চোখ অন্ধ যে চোখগুলো ছিল সেগুলো ভালো করে দিল। যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরতি কিন্তু ফেরেশতা এই সবগুলো করছেন। এবং সে বলল, তারপর তুমি কি চাও? তখন সে বলল, আমি একটি ছাগল চাই। ওর ফেরেশতা যখন এই 3টা মানুষের জীবন পরিবর্তন করে দিলেন, একজনকে তিনি গাভী দিলেন, একজনকে ছাগল দিলেন, একজনকে উট দিলেন, এভাবে তারা লালন পালন করতে করতে তারা একটা সময় গিয়ে অনেক সম্পদের মালিক হয়ে গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। তিনি আবার আসলেন সেই ফেরেশতা তাদেরকে পরীক্ষা করার জন্য।
সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। বিদেশী আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরবার উপায় নেই। তো আমরা কিন্তু অনেক সময় হয়ে যায় যখন আমরা কোনো শহরে যাই, নতুন কোনো শহরে বা বিভিন্ন কোনো জায়গায় যখন আমরা কোনো কিছু জানি না বা কোনো কিছু চিনি না, অনেক মানুষ কিন্তু এমন হয়ে যায়। হয়তোবা সে তার পথ হারিয়ে ফেলেছে বা সে কোথায় যেতে চাচ্ছে সে জানে না। এরকম কোনো ই কিন্তু আমরা আমাদের বাস্তব সমাজেও দেখতে পাই। তো সেইভাবে সেই ফেরেশতা বলল যে, "আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি। আমাকে একটু সাহায্য করার দরকার। একটি উট আমাকে দিবেন?" সে বলিল, "উটের অনেক দাম, কি করিয়া দেই?" স্বর্গীয় দূত বলিলেন, "ওহে! আমি যেন তোমাকে চিনতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে? আর সকল তোমাকে ঘৃণা করিত। তুমি না গরীব ছিলে? পরে আল্লাহ তোমাকে ধন-দৌলত দিয়েছেন।" সে বলিল, "না, তা কেন? এসব তো আমার বরাবরই ছিল বা এসব তো আমার আগে থেকেই ছিল।" তো আমরা কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখতে পাই যারা একসময় হয়তোবা গরিব ছিল বা একসময় হয়তোবা তার কোনো কিছু ছিল না। কোনো একটা মানুষ হয়তোবা তাকে সাহায্য করেছে বা কোনো একটা কাজ জোগাড় করে দিয়েছে। যখন দেখা যায় সেই মানুষটা সেই কাজটা করে বা একটা বিষয় পেয়ে সে স্বাবলম্বী হয়েছে, তখন কিন্তু সেই মানুষটাকে চিনতে পারে না। সে স্বার্থপর হয়ে যায়। সে ওই মানুষগুলোকে আর চিনতে পারে না। আমরা কিন্তু আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। তো আমাদের এই গল্পের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সততার পুরস্কার যে গদ্যটা রয়েছে, লেখক আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে কিভাবে আসলে একটা মানুষ উপকার করলে তার উপকারের যে উপকার করে তার উপকার স্বীকার করা, তার প্রতি কৃতজ্ঞ থাকা, এই বিষয়টা কিন্তু এই গল্পে তুলে ধরা হয়েছে। তারপর কি করলেন? এই স্বর্গীয় দূত তিনি ১ম যে ধবল রোগী ছিল তার কাছ থেকে চলে গেলেন। তারপর তিনি দ্বিতীয়ত যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো করে একটি গাভী চাইলেন। সে ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয়দূত বললেন, "আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন।" তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বলিলেন, "আমি এক বিদেশী। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছেবার কোনো উপায় নেই। যিনি আপনাকে চক্ষু ভালো করিয়ে দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোয়াই দিয়ে একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যাইতে পারি।" তখন সে বলিল, "আহ! ঠিক তো, আমি অন্ধ ছিলাম। পরে আল্লাহ আমাকে দেখিবার মতো ক্ষমতা দিয়েছেন। আমি গরীব ছিলাম। তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না।" ফেরেশতা তখন বলিলেন, "বাস, তোমার জিনিস তোমারই থাক। তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাহাদের উপর বেজার হয়েছে।" এই ছিল মূলত তোমাদের যে সততার পুরস্কার যে গল্পটা রয়েছে সেটা। আশা করছি তোমরা এই গল্পটা যদি নিজেরা একবার ভালো করে পড়ো, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে। সততার পুরস্কার কি? এখানে এই গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে কোনো একটা মানুষ যদি আমাদেরকে উপকার করে, তাহলে আমাদের সেই উপকারটা স্বীকার করতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ পাক যখন আমাদেরকে কোনো একটা কিছু দেন বা তুমি একটা ভালো একটা কিছু অর্জন করো, তখন তুমি নিজেকে বলতে পারো না যে সেটা নিতান্তই আমার ব্যক্তিগত। তুমি বলতে হবে যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক যদি আমাকে না দিতেন, তাহলে কখনোই এই কাজটা আমার পক্ষে করা সম্ভব হতো না। তো এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা এই শিক্ষাটাই গ্রহণ করতে পারি। তার পরিবর্তে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিছু শব্দার্থ দেওয়া রয়েছে। এই শব্দার্থগুলো কিন্তু তোমাদের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখতে পাচ্ছ রয়েছে পাঠ পরিচিতি। তো তোমরা পাঠ পরিচিতিটা পড়ে নেবে। তাহলে খুব সহজেই যে গদ্যটা রয়েছে এটার যে সারসংক্ষেপ সেটা তোমরা উপলব্ধি করতে পারবে। ঠিক আছে? তারপরে লেখক পরিচিতি। লেখক পরিচিতিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে বা তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে সততা পুরস্কার যে গদ্যটি রয়েছে, এই গদ্যটির লেখককে তোমাদেরকে বলতে হবে বা এই লেখক কত সালে জন্মগ্রহণ করেন এবং তার যে বিখ্যাত কিছু গদ্য রয়েছে, কি, কি উপাধি রয়েছে সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হতে পারে।
তো এক্ষেত্রে তোমাদের গল্পের সঙ্গে সঙ্গে সেই গল্পের বা যে কবিতা রয়েছে সেই কবির লেখক সম্পর্কে তোমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ ধারণা রাখতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা যদি এখন বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি, দেখতে পাচ্ছ প্রথম যে বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? তো আশা করছি তোমরা সবাই এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। তো এসেছিলেন তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হইলে কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ধন সম্পদ দরকার ছিল না, নাকি তার ছাগল বেশি হয়েছিল, সে অকৃপণ ছিল? তো আমরা কিন্তু বুঝতেই পারি যে তার সঠিক উত্তরটা হবে যে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় কিন্তু সে সবকিছু দিতে সে রাজি হয়েছে। তো এই গল্পের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই বিষয়টা যে আমরা যখন কোনো একটা কিছু পাই তখন আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তারপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, নান্দিপাড়া গ্রামের নৌসাদ পৌর পরিবারের মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌসাদ। এর কিছুদিন পর নৌসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নৌসাদকে সুস্থ করে তোলে। তো এই যে উদ্দীপকটা রয়েছে, এই উদ্দীপকটা পড়ে আমরা কি এখান থেকে দুটি প্রশ্ন করা হয়েছে। উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? ধবল রোগী, তাকওয়ালা, অন্ধলোক নাকি বিদেশি? তো উদ্দীপকে কাশিমের সাথে সততা গল্পের কার সাদৃশ্য রয়েছে? তো এখানে কিন্তু যে গল্পের সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে অন্ধ লোক। তারপর দেখো উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতাবোধ। এখানে কিন্তু সঠিক উত্তর হবে তিনটি, সঠিক উত্তর হবে তিনটি, এখানে হবে অন্ধ লোক। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের পৃষ্ঠা 6 যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো দেখা হবে তোমাদের সঙ্গে সেই পর্বে। তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের যে নতুন বইগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো।